اللهم اجعلنا من المتقين اللهم آمين يا رب العالمين। আজকে আমরা মডিউল 12 শুরু করব ইনশাআল্লাহ। মডেল 11 তো কোনো কুইজ ছিল না, তাই না? মানে ছিল, আমি এটা আর কি করিনি, আর কি পোস্ট করিনি। আচ্ছা আচ্ছা, করে ঠিক ফেলবো আছে। ইনশাআল্লাহ, আজকেটার পর একসাথে দিব। আচ্ছা, তো আমরা মডিউল, আচ্ছা আপনাদের মডিউল 11 পর্যন্ত কোনো মানে কোশ্চেন বা কনফিউশন আছে থাকলে করে ফেলতে পারেন। কোথাও বুঝতে সমস্যা? না, আপাতত আমার নেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, তো আজকে আমরা এই প্রথম মডিউল থেকে যেরকম মানে একটা সিকোয়েন্স ফলো করতেছিলাম, ঠিক ওই ধরনের একটা সিকোয়েন্স ইনশাআল্লাহ আমরা এখানে ফলো করব। যেমন প্রথম মডিউল থেকে মডিউল 10 পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে 6টা প্রোনাউন নিয়ে কিন্তু কাজ করছি, আমরা খেয়াল করছি কিনা সেটা হচ্ছে আনা, নাহনু, আনতা, আনতি, হুয়া, হিয়া। এবং এই 6টা প্রোনাউনের বিভিন্ন যে আহ, মানে চেঞ্জ, যেমন অ্যাটাচড হলে কিরকম হয়, তারপর হচ্ছে ডিটাচড হলে কিরকম হয়, তারপর অ্যাটাচ হয়ে যখন নাউনের সাথে যুক্ত হয়, প্রিপোজিশনের সাথে যুক্ত হয়, তারপর যখন নাকি দেখলাম যে কি বলে ভার্বের সাথে যুক্ত হয়, এগুলোর স্ট্রাকচারটা কিরকম হয়। তারপর আমরা দেখলাম যে এর যখন ভার্ব হিসেবে আসে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ভার্ব, ফিউচার টেন্স ভার্ব, এগুলো কনস্ট্রাকশনগুলো কিরকম হয়, সাফিক্স প্রিফিক্স কিরকম হয়। এটা আমাদের মডিউল 10 পর্যন্ত এরকম গেল। মডিউল 11 এসে আমরা একেবারে ঠিক সেম জিনিস মডিউল 1 থেকেই, মানে আগে মডিউল 1 থেকে যেরকম 6টা প্রোনাউন আমরা নিয়ে কাজ করতেছিলাম, এখন আমরা এই মডিউল 11 থেকে বাকি যে 8টা প্রোনাউন আছে, ওই 8টা প্রোনাউন নিয়ে ঠিক একই ধরনের কাজই করব একবার মডিউল 10 পর্যন্ত যেরকম করেছি। আর এখানে আমরা মডিউল 19 পর্যন্ত এটা শেষ করব, একেবারে ফিউচার টেন্স ভার্ব পর্যন্ত আর কি। হ্যাঁ, মডিউল 19 পর্যন্ত ঠিক আমাদের মডিউল 1 টু 10 এরই একটা মানে রেস্ট অফ দ্য হাফ। হ্যাঁ, মানে বাকি একটা অংশ যেটা বাকি ছিল ওইটা আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করবো। এরপর মডিউল 19 এর পরে গিয়ে দেখবো আমাদের আবার একটু ডিফারেন্ট জিনিস আসবে। হ্যাঁ, তো ঠিক। আজকে আমরা দেখব যে গত ক্লাসে তো দেখলাম এটা ডিটাচ প্রোনাউন গুলো, বাকি যেগুলো আছে 8টা, ডুয়াল, প্লুরাল, মেল, ফিমেল, হ্যাঁ, সেকেন্ড পারসন, থার্ড পারসনের জন্য। তো আজকে আমরা ওই ডিটাচ প্রোনাউনে মানে অ্যাটাচড ফর্মগুলো দেখব, এবং অ্যাটাচ ফর্মটা যখন এটা নাউনের সাথে এটা কি যুক্ত হয়ে আসে, তখন এটা মানে কিভাবে কাজ করে, বা এটার ইয়াটা কিরকম, ফাংশনটা কিরকম, মিনিংটা কিরকম দাঁড়ায়, এটা আমরা ইনশাআল্লাহ দেখব। তো তার আগে আমরা আমাদের কনভারসেশন পার্টটা ইনশাআল্লাহ শেষ করি। তো আমাদের এই কনভারসেশনে মোটামুটি 4টা ওয়ার্ড এখানে আসছে। যেমন একটা ওয়ার্ড হচ্ছে ইখতিবার। ইখতিবার শব্দটা হচ্ছে আপনার কি, এক্সাম বা পরীক্ষা। এটার আরেকটা সিনোনিম আছে, ওটা কি বলা হয়, ইমতিহান। হ্যাঁ, তারপরের ওয়ার্ড হচ্ছে শাহর। শাহর মানে হচ্ছে যে মান্থ বা মাস, যেমন আমরা বলি শাহরুর রমাদান, ঠিক আছে। তারপর এরকম শাহর অর্থ হচ্ছে কি মাস। তারপরে করিবুন, করিব শব্দের অর্থ হচ্ছে কি নিয়ার বা কাছে। এই করিব শব্দটা কিন্তু আমাদের পরিচিত, এটা হিন্দি বা উর্দুতে এটার ইউজ আছে। তারপরের ওয়ার্ডটা আল মাদ্রাসাতু সানাউইয়া, সেকেন্ডারি স্কুল, হ্যাঁ, মাধ্যমিক স্কুল যেটাকে, ওটাকে আপনার বলে সানাউইয়া মাধ্যমিক, আর মাদ্রাসা তো জানি আমরা স্কুল। তো এই ছিল এখানকার ভোকাবুলারি। তো এখন আমরা চলেন দেখি কনভারসেশন কি আছে। আচ্ছা, তো কনভারসেশন এখানে আমাদের দুইটা পার্ট থাকবে। হ্যাঁ, গত গত মডিউলে আমরা যেরকম দেখলাম যে ঠিক ওরকম এখানে দুইটা পার্ট থাকবে। তো এখানে হামিদ আর আহাদুল ফিতিয়া। তো হামিদ, এখানে তো এটার পিকচারটা অ্যাড করা হয় নাই, কারণ এই পিকচার সিলেকশন করা, এটা অ্যাড করা, এটা মানে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। কারণ পিকচার আপনার খুব ভালো পিকচার পেতে হলে আপনার পে করতে হয়, বা আর এমনিতে নর্মাল পিকচার খুব সার্চ করে বের করা যায়। হ্যাঁ, আদারওয়াইজ ডিফিকাল্ট, মানে কনটেক্সটের সাথে মিলে না আর কি দেওয়া। আচ্ছা, তো হামিদ আর আহাদুল ফিতিয়া। আহাদুল ফিতিয়া মানে ফিতিয়া তো আমরা জানি যে ইয়াং ম্যান, হ্যাঁ, বা ইয়াং বয়েজ। আর আহাদ মানে হচ্ছে একজন। তো এটার মানে হচ্ছে যে ওয়ান অফ দ্য ইয়াং বয়েজ,
অনেকগুলো ছেলের মধ্যে একজন আর কি। তো হামিদ তাদেরকে বলতেছে যে কাইফা হালুকুম, যে তোমরা কেমন আছো। এই যে হালুকুম, কুম আসছে যে তোমরা। তারপরে এখানে বলতেছে নাহনু বিখাইর আলহামদুলিল্লাহ, যে আমরা কি ভালো আছি এবং সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য। তারপরে হামিদ বলতেছে আইনা বাইতুকুম, তোমাদের বাসা কোথায় বা বাড়ি কোথায়। বাইতুন মানে হচ্ছে কি বাড়ি। আহাদুহুম, তাদের একজন বলতেছে যে বাইতুনা করিবুন মিনাল মাতর, যে আমাদের বাসা কি করিব মানে কি নিকটে, মিনাল মাতার, মাতার মানে হচ্ছে কি এয়ারপোর্ট, যে আমাদের বাড়িটা কি ঠিক এয়ারপোর্টের কি নিকটে বা কাছাকাছি। হ্যাঁ। তারপরে হামিদ বলতেছে যে আনতুম ফিল মাদ্রাসাতে সানাউইয়া, তোমরা কি মাধ্যমিক স্কুলে লেখাপড়া করো, যে মাধ্যমিক স্কুলের ছাত্র। আহাদুহুম, তাদের একজন বলতেছে যে লা নাহনু বিল জামিয়া, যে আমরা কি ইউনিভার্সিটিতে পড়ি। তারপরে হামিদ জিজ্ঞেস করতেছে যে মান যালিকাল ফাতা আল্লাযী আল্লাযী ফি সাইয়ারাতিকুম, সাইয়ারাতুন মানে হচ্ছে কি গাড়ি। হ্যাঁ, যে তোমাদের যে ওই যে গাড়িতে একটা যুবক ছেলে, একটা ইয়াং ইয়াং বয়, যে ওই ছেলেটা কে। তারপর মাহমুদ বলতেছে যে হুয়া জামিলি, জামিল মানে হচ্ছে কি ক্লাসমেট, আর জামিলি দ্বারা বোঝাচ্ছে আমার ক্লাসমেট। তারপরে হামিদ বলতেছে যে মান হাউলা ইল ফিতিয়াতু আতিওয়ালু ইয়া আলী, আচ্ছা যে আলী, ওই যে বড় 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 এখানে স্টুডেন্ট দেখা যাচ্ছে, ওরা কারা। হ্যাঁ, সরি এখানে এটা আলী হবে না, এখানে মাহমুদ হবে, কারণ মাহমুদের সাথে কথা বলতেছে। তো মাহমুদ এখানে অ্যান্সার দিচ্ছি যে হোম তুল্লাবুন জুদুদুন, যে দে আর দ্য নিউ স্টুডেন্টস। তুল্লাব মানে কি স্টুডেন্ট, এক তলিবুনের বহুবচন। আর জুদুদুন মানে হচ্ছে জাদিদের বহুবচন, জাদিদের আগে আমরা পড়ছি জাদিদ অর্থ কি নতুন, তো জাদিদের বহুবচন হচ্ছে কি জুদুদুন। হামিদ বলতেছে মিন আইনা হোম, তারা কোত্থেকে এসেছে মানে ফ্রম হুইচ কান্ট্রি দে বিলং টু। মাহমুদ বলতেছে হোম মিন আমেরিকা, যে দে আর ফ্রম আমেরিকা, যে তারা আমেরিকা থেকে এসেছে। হামিদ বলতেছে মা আসমা উহুম, তাদের নাম কি। মাহমুদ আসমা উহুম, তাদের নামগুলো হচ্ছে ইয়াসিরুন ওয়া জাকারিয়া ওয়া মুসা ওয়া আব্দুল্লাহ, যে এগুলো হচ্ছে কি তাদের নাম চারটা। এই হচ্ছে মোটামুটি আমাদের এই কনভারসেশনের যে ফার্স্ট হাফ। এরপরে আমরা সেকেন্ড হাফ যাব হচ্ছে মানে জাস্ট এটারই একটু ফিমেল ভার্সন আর কি, মানে ফিমেল যে প্রোনাউনগুলোর ওগুলোর অ্যাপ্লিকেশনগুলো কি এখানে জাস্ট একটু দেখাবে। আচ্ছা, তো এখানে কারো কোশ্চেন আছে, কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বুঝতে সমস্যা হয়েছে বা আনক্লিয়ার বা রিপিট করা দরকার। উস্তাদ মাঝখানের বাক্যটা ওই হামিদের যেটা ওটা একটু বলেন। এই যে এটা আর তওয়ালি, তিওয়াল তওয়ালু, হ্যাঁ তিওয়াল ওইটা তিওয়াল, হ্যাঁ তিওয়ালু, ওটা তিওয়াল। একটু বলেন, আরেকবার বলেন। মান হাউলাই, মান মানে হচ্ছে জানি কে, হ্যাঁ কোয়েশ্চেন ওয়ার্ড। হাউলাই মানে হচ্ছে দোজ, ওরা, আমরা বলি না ওই যে দোজ দিজ এন্ড দোজ, ওরা ওই যে ওইটা, ওরা কারা, হু আর দোজ, আল ফিতিয়াতু দ্য ইয়াং বয়েজ। ইয়াং বয়েজের বৈশিষ্ট্যটা কি, এই বৈশিষ্ট্যটা বলতেছে তিওয়াল। তিওয়াল মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে টল, লম্বা। লম্বা। এই যে দেখছো নাই তুমি লাস্ট টাচ করো নাই, তেওয়াল কিন্তু ধরতে পারো নাই তুমি, যদিও কাভার আপ করছো বা হ্যাঁ, না রেফারেন্স আমি ধরছো। বুঝতে পারছি, দেওয়ালটা ভুলে গেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তো আচ্ছা, তার মানে আসলে দেখেন, মানে লিভিং একটা যে কোনো জিনিস, মানে এটা, এটার ব্যাপার স্যাপারই অন্যরকম। যেটা এটা আপনি যেটাই বলেন, মানে ডিসটেন্স লার্নিং বলেন বা যেটাই বলেন, মানে লাইভ কোনো কিছু, এটা এটা পুরোপুরি ডিফারেন্ট। যেমন দেখেন আমরা একবার ফ্রেশ জিনিস খাইতে কিরকম অন্যরকম একটা মজা লাগে না, তো ঠিক ওরকমই মানে আমি নিজে খেয়াল করছি যে মানে ফিজিক্যালি অথবা মানে ফিজিক্যালি না হলেও লাইভ ক্লাস কিন্তু একটা অন্যরকম একটা মজা লাগে, মানে ফিল ফিল আসে যে না সামথিং ইজ হ্যাপিনিং। বাট ওই জিনিসটা আপনি যখন রেকর্ড করবেন, সেম জিনিস কিন্তু একই কথা একই পিকচার, হ্যাঁ, তো বাট আপনি কিন্তু ওই যে ওই লাইভের যে ফিলটা, ওটা কিন্তু আপনার আসে না, এবং ওইখানে কিন্তু অ্যাটেনশনটা কম আসে লাইভের থেকে। হ্যাঁ, তো এই জন্য যেটা আমরা পয়েন্ট অফ লেসন হচ্ছে যে আমরা ক্লাসগুলো ইনশাল্লাহ মানে অ্যাটেন্ড করবো টাইম মতো, হ্যাঁ, মিস যেন না হয়। আচ্ছা, তো আচ্ছা এরপরে আর কারোর কোনো কনফিউশন আছে বা
কোনো কোয়ারি? আমার নেই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরেরটাতে চাই। হ্যাঁ, তো পরেরটা তো হচ্ছে জাস্ট রিভার্স। ওইখানে হামিদ ছিল, এখানে জাইনাব, আর ওইখানে অনেকগুলো ছেলে ছিল, এখানে কি ইহদা হুন্না অনেকগুলো মেয়ে। হ্যাঁ, তো জাইনাব এই মেয়েদেরকে অ্যাড্রেস করে জিজ্ঞেস করছে যে কাইফা হালুকুন্না, যে তোমাদের কি অবস্থা। হ্যাঁ, হালুকুন্না, এই যে কুন্না আসছে ফিমেলের জন্য, আনতুন্না জি এটা অ্যাটাচ ফর্ম, এটা আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। কাইফা হালুকুন্না, তোমাদের কি অবস্থা বা তোমরা কেমন আছো। ইহদাহুন্না, যে ওয়ান অফ দেম বা ওয়ান অফ দা গার্লস, তারা কি বললো, নাহনু বিখাইর, যে উই আর ফাইন, আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ, অল দ্য প্রেজ ইজ ফর আল্লাহ। জাইনাব এরপরে জিজ্ঞেস করছে যে ফি আই মাদ্রাসাতিন আনতুন্না, ইন হুইচ স্কুল ইউ আর, মানে যে তোমরা কোন কোন মাদ্রাসা বা স্কুলে কি করো, লেখাপড়া করো। জাইনাব বলতেছে যে মাতা, আন্তুন্না হচ্ছে কি? হ্যাঁ, আন্তুন্না আনতুন্না হচ্ছে তোমরা, মানে এই যে তোমরা। আনতুমের হুম ফিমেল ভার্সন। হুম হুম হুম। আন্তুম আন্তুন্না হ্যাঁ, তোমাদের, হ্যাঁ তোমরা। আচ্ছা, ফি আই মাদ্রাসাতিন আনতুন্না, এখানে এখানে একটা লাইন বাদ পড়ে গেছে। ফি আই মাদ্রাসাতিন আনতুন্না, এখানে একটা লাইন হবে যে নাহনু ফি মাদ্রাসাতি সানাবিয়া। হ্যাঁ, যে আমরা আহ, কি বলে, মাদ্রাসাতে মাধ্যমিক স্কুলে পড়ি। হ্যাঁ, এখানে একটা লাইন বাদ পড়ছে, যে একটা ওয়ার্ড মিনিং আমরা দেখলাম না, আল মাদ্রাসাতু সানাবিয়া, এখানে জি এটা হবে যে এটা ইহদাহুন্না রিপ্লাই করতেছে যে নাহনু ফি মাদ্রাসাতি হুম, সানাবিয়া, যে আমরা কি মাধ্যমিক স্কুলে আর কি আছি, লেখাপড়া করছি। জি তো এরপরে জাইনাব জিজ্ঞেস করছে যে মাতা ইখতিবারুকুন্না, তোমাদের এক্সাম কবে। ইখতিবার মানে কি, এক্সাম। ইহদাহুন্না বলছে ইখতিবারুনা বাদা শাহরিন, আমাদের এক্সাম হচ্ছে কি 1 মাস পরে, পরবর্তী। বাদা মানে কি অতঃপর বা আফটার, আর শাহরিন মানে তো জানি যে মাস। জাইনাব জিজ্ঞেস করছে যে মান হাউলা ইল ফাতায়াতু ইয়া মারিয়াম, হ্যাঁ মারিয়াম, মানে ওদের কোন একজন, একটা মেয়ের নাম হচ্ছে মারিয়াম, মারিয়ামকে জিজ্ঞেস করছে যে হে মারিয়াম, যে ওই যে মেয়েগুলা কারা, হাউলাইল ফাতায়াত, হ্যাঁ ছেলে ছেলে ছিল কি ফিতিয়াত, আর এটা কি ফাতায়াত। আচ্ছা, ইহদাহুন্না ওদের একজন বলতেছে যে হুন্না জামিলাতি, তারা হচ্ছে কি আমাদের বান্ধবী। নতুন সাথী। হ্যাঁ, সরি, মানে কি আমাদের ক্লাসমেট আর কি, জামিলা মানে হচ্ছে ক্লাসমেটস। হ্যাঁ, ফিমেল ক্লাসমেটস। আচ্ছা, এটা কিন্তু প্লুরাল আসছে, প্লুরাল ফর্ম। তারপর জাইনাব জিজ্ঞেস করছে যে আখওয়াতুন হুন্না, আহ, মিম মিম নাকি? আখওয়াতুন হুন্না। আচ্ছা, এখানে কোনো একটা লাইন মনে হয় বাদ পড়ছে। আচ্ছা, এরপরে যে জিজ্ঞেস করছে যে যে তাদের কোনো, মানে তারা কি তোমাদের বোন হয় বা মানে তোমাদের, মানে এরকম একটা আর কি কোয়েশ্চেন, এখানে একটা ওয়ার্ড মনে হয় বাদ পড়ছে। আচ্ছা, এরপরে ইহদা হুন্না বলতেছে নাম, হুন্না আখওয়াতুন, হ্যাঁ তারা কি, আচ্ছা 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 আচ্ছা, এইবার ধরতে পারছি এখানে। সেটা হচ্ছে যে জাইনাব জিজ্ঞেস করতেছে যে ওই যে যে মেয়েরা, অনেকগুলা মেয়ে একসাথে, যে যারা 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 কিনা তোমাদের, মানে তোমরা বলছো ক্লাসমেট, তারা কি বোন, মানে আর দে সিস্টার্স, মানে তাদের রিলেশনশিপ কি, তারা কি বোন নাকি একজন আরেকজনের। তো ওইটাই জিজ্ঞেস করছে যে আখওয়াতুন হুন্না, যে আর দে সিস্টার্স। হ্যাঁ, এই যে হুন্না মানে দে, আর মানে হচ্ছে ডু, আর আর আখওয়াত মানে হচ্ছে কি সিস্টার্স। তো ইহদা হুন্না বলতেছে যে নাম, হ্যাঁ, হুন্না আখওয়াতুন, ইয়েস দে আর দ্য সিস্টার্স, হ্যাঁ তারা একজন একজন কি বোন। জাইনাব জিজ্ঞেস করছে যে মান আবু হুন্না, হু ইজ দেয়ার ফাদার, তাদের বাবাকে। ইহদা হুন্না, তাদের একজন বলতেছে যে আবু হুন্না, তাদের বাবা হচ্ছে শেখ বিলাল, উম্মু হুন্না উস্তাজাতি, এবং তাদের মা হচ্ছে আমাদের কি, মানে আমার হচ্ছে টিচার, উস্তাজাতি মানে আমার টিচার, মাই টিচার, ফিমেল টিচার। জাইনাব তারপর জিজ্ঞেস করছে যে আইনা বাইতু হুন্না, তাদের বাড়ি কোথায়। ইহদা হুন্না, তাদের একজন যে বলতেছে বাইতু হুন্না করিবুন মিনাল মাদ্রাসাতি, তাদের বাসা হচ্ছে কি এই স্কুল থেকে কি অনেক নিকটে বা স্কুলের কি কাছাকাছি। হ্যাঁ,
তো এই হচ্ছে আমাদের এই সেকেন্ড পার্ট এই কনভারসেশনের। তো এখানে কারো কোয়েশ্চেন থাকলে করে ফেলতে পারেন। যে বাদা শাহরিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি জাস্ট পরবর্তী মাস বোঝাচ্ছে? না আফটার, নেক্সট মান্থ না, এটা হচ্ছে আফটার, আফটার 1 মান্থ। মানে আপনি কন্টেক্সচুয়ালি, আপনি যদি কন্টেক্সচুয়ালি বলতে চান আপনি বলতে পারেন যে পরবর্তী মাস, বাট আমরা ইনিশিয়ালি কিন্তু টেক্সচুয়াল যাব যে এটা হচ্ছে বাদা মানে অতঃপর, বা আফটার শাহরিন মানে হচ্ছে কি 1 মাস, যে 1 মাস পর। তো 1 মাস পর কিন্তু আলটিমেটলি বলতেই পারেন আপনি যে আগায় পরবর্তী মাস, এটা ইট মেক সেন্স, এটা এরকম হইতেই পারে, বাট ওটা একটু কন্টেক্সচুয়ালি যায়, বাট আমরা স্টার্টিং এ টেক্সচুয়ালিতে আমরা থাকবো, কনফার্ম থাকবো। জি। ওকে, তারপরে আর কারো যদি কোশ্চেন না থাকে তা আমরা একটু করি, হ্যাঁ একজন পড়েন। আজকে কাকে দিব? ওমর ভাই, গত ক্লাসে কিন্তু আপনাকে অনেক ছাড় দেওয়া হয়েছে, সো আজকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না, সো আজকে রেডি তো? আচ্ছা, তাহলে ওমর ভাই শুরু করেন ইনশাআল্লাহ। জাস্ট আরবিতে বলবেন আর মিনিংটা। হামদা কাইফা হালুকুম, হ্যাঁ, তোমরা কেমন আছো? রাইট। আ- আ- আহাদ আহদা নাহ ইহদা আহাদুল ফিতিয়া। আহাদুল ফিতিয়া, হুম, মানে ওয়ান অফ দ্য স্টুডেন্ট। হ্যাঁ, নাম বিখাইরি ওয়াল হামদুলিল্লাহ। ওটা নাম না, ওটা নাহনু হবে, নাহনু বিখাইরিন ওয়াল নাহনু হামদুলিল্লাহ। বিখাইর। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমরা ভালো আছি সবাই। না, হামদা আইনা বিতুকুম বাইতুকুম। বাইতুকুম। হ্যাঁ, এটা এটা হামিদ আসলে। হামিদ, হামিদ 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 ছেলেটার নাম হচ্ছে হামিদ। হামিদ। আইনা বাইতুকুম, তোমাদের বাসা কোথায়? হুম, আ- আহ, আহাদিহুম আহাদুহুম। আহাদুহুম হুম, বিইত বাইতুনা বাইতুনা কার ই কার করিবুন ই কারিবুন মান মিন। মিন আজকে আল মনে হয় মাস একটু কষ্ট হয়ে যেতেছে, আল মাতলাব যে আল জবাব মাতার পেশ, যে জবাব পেশ মনে হয় আজকে একবারেই নাই। আল মাতার, আল মাতার, রাইট। আহ, মানে ইয়ের কাছাকাছি। আল মাতার ইউনিভার্সিটির কাছাকাছি, না, এয়ারপোর্ট। এয়ারপোর্টের কাছাকাছি। রাইট। আমাদের বাসা এয়ারপোর্টের কাছাকাছি। হামিদ আনতাম আন- আনতুম উম, আনতুম ফিইল মাদ্রাসাতুল মাদ্রাসাতুল সানওয়ায়াতু সানাউইয়া। হ্যাঁ সানাউইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা কি সেকেন্ডারি স্কুলে পড়ো? রাইট। আহাদ লা নাহনু আল জামিয়াতু বিল বিল জামিয়া। জামিয়াতি, বি বিল জামিয়াতু, না আমরা ইউনিভার্সিটিতে পড়ি। রাইট। আচ্ছা, এখন মির এখানে এখানে ছোট্ট একটু কারেকশন, মানে একটু ইন্টারাপশন করি আপনাদের এখানে। সবাই একটু অ্যাটেন্টিভলি কেয়ারফুলি শুনবেন, হ্যাঁ। ধরেন ওনার যদি কোনো একটা জায়গায় উচ্চারণে ভুল বা মিনিং এ ভুল হয়, তো আপনারা এটা কারেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? এতে করে আপনাদের কিন্তু অ্যাটেনশনটা বাড়বে। আর আমি হঠাৎ করে উনি একটা কোনো কিছু ভুল বলতেছে, ওটা আমি কারো জিজ্ঞেস করছি, ভাই এটা কি উনি কি ঠিক বলছে কিনা, বা সঠিক বলছে, বাট আপনাদের কনফিডেন্স লেভেলটা ঠিক করতে পারবে, ঠিক আছে? সো জি। তাহলে একটু সবাই একটু অ্যালার্ট থাকবো আর কি, হ্যাঁ, মানে সবাই কানেক্টেড থাকতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্যারি অন করেন। আর ওনার কোনো একটা মিস্টেক হলে আপনি বলতে পারেন যে কেউ, হ্যাঁ, অনেক সময় যে ফারহাদ ভাই যেরকম বলছে, তো এটা করতে পারেন, এরকম পার্টিসিপেট করতে পারেন, ওয়েলকাম, হ্যাঁ। আচ্ছা, তারপর ক্যারি অন করেন। হামিদ মান জালুকাল ফাতিল জাই ফাতিল জাই মান ফি জালিকাল ফাতা। রাতাকুম কাল ফাতা। হ্যাঁ, আল্লাযী আল্লাযী الذي في মান سيراتكم
হ্যাঁ, মান যালিকাল ফাতা আল্লাযী ফি সাইয়ারাতিকুম। الذي في سيارتكم হ্যাঁ, okay. That means man ফাতা অর্থ হচ্ছে যে ওই যে ইয়াং বয়, যে আমরা ফিতিয়াত young পড়তেছি না, হ্যাঁ ফিতিয়াত পড়তেছি না, যে ফিতিয়াতু আহাদুল ফিতিয়াতি, এই ফিতিয়াত হচ্ছে অনেকগুলো ইয়াং ম্যান, আর এটার এক বচন হচ্ছে ফাতা, আল ফাতা। আচ্ছা আচ্ছা হুয়া জামিল জামিলি। জামিলি ওটা অর্থটা একটু বলেন, আগেরটার অর্থটা মিস করে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মান এটার আপনি বলছেন একবার, মিনিংটাও বলতে পারেন, মিনিংটা শুধু বললে। মিনিংটা মনে আসতেছে না। আচ্ছা, কেউ কেউ ইয়া করেন, পার্টিসিপেট করেন। মান জালিকা, হু ইজ দ্যাট, জালিকা মানে দ্যাট, পাতা That young boy in the হ্যাঁ, car. ইন দ্য কার, ইয়েস, হু ইজ দ্যাট ইয়াং বয় গাড়ির হু মধ্যে ইজ ইন দ্য কার। হ্যাঁ, ঠিক আছে, তারপর পরেরটা যান। হুয়া জামিলি সে স্টুডেন্ট সে আমার সহপাঠী। Classmate. ক্লাসমেট ক্লাস, আমার হবে তো এখানে কথাটা, তাই না? যে আমি ইলি যেহেতু। হ্যাঁ, Our class. জামিলি মাই ক্লাসমেট। He is my হি classmate. ইজ মাই ক্লাসমেট মান হুয়াইয়া Haulai. মান Haulai. হাউলাই, হাইলাই হাউলাই, হা হা হাওয়ালাই হা উ বলেন, হা উ, হাউ হ্যাঁ লাই। লাই, হ্যাঁ এবার একসাথে হ্যাঁ। একসাথে বলেন, হাউলাই। হাউলাই হ্যাঁ, মাশাআল্লাহ, good. হাউলাই ইস আল ইন আল ফিতিয়াত। ফিতিয়াতু, আল ফিতিয়াতুল সাওয়ালু ইয়া আলিয়া তিওয়ালু, Tiwalu. Tiwalu. তিওয়ালু ইয়া আলিয়া ইয়া আলী, আলী, আলী হ্যাঁ আলী হবে না, ওটা ইয়া মোহাম্মদ হবে। এটা ইয়া মোহাম্মদ এ, হবে, হ্যাঁ মাহমুদ হবে। সরি, হ্যাঁ Sorry. মাহমুদ। আচ্ছা মাহমুদ ইয়াম আচ্ছা মান হুয়া হাউলা ইল ফিতিয়াতু। ইয়াতুল আলিয়া হাউলাই অর্থ আওলাই দাঁড়ায়, Who is that দোজ, young boy? হাউলাই মানে হাউলাই Who কিন্তু is who are প্লুরাল, the, oh sorry. হাউলাইটা হচ্ছে আপনার প্লুরাল, সো এটা হবে হু আর Who are দোজ, those হু Who আর are দোজ, those? হ্যাঁ ওয়ার দোস tall young boys? হ্যাঁ, হু আর দোজ টল ইয়াং বয়েজ। তিওয়াল মানে Tall. হচ্ছে কি টল, টল আচ্ছা ইয়েস, টল ইয়াং বয়েস Oh Muhammad. Oh Mahmoud. ও মাহমুদ ও মাহমুদ, হ্যাঁ হে মাহমুদ, রাইট। মাহমুদ হুম হুম তালাবুন তুল্লাবুন, তুল্লাবুন তুল্লাবুন জুদুদু হুম, Dudun. তালাবুন স্টুডেন্ট হুম দে, হুম দে তুল্লাবুন নতুন ছাত্র। New student. দে আর নিউ নিউ স্টুডেন্ট স্টুডেন্ট। হামিদ মান আইনা হুম্মা মিন আইনা হুম, মিন আইনা হুম Where are they from? ওয়ার দে ফ্রম right. হুম্মা মিন আমেরিকা হুম হুম মিন। শুধু হুম, হুম হ্যাঁ হুম তাসদিদ নেই, মান আমেরিকা মিন। মিন আমরি। In America. খেয়াল মিন রাখবেন, আমেরিকা মান হচ্ছে কে, মান মানে হু, কোশ্চেন ওয়ার্ড, আর মানটাকে যখন আপনি কাজটা দিয়ে বলবেন হয়ে যাবে মিন, মিন মানে হচ্ছে ফ্রম, ঠিক আছে, Hote. তারা আমেরিকা থেকে এসেছে রাইট। দে আর ফ্রম আমেরিকা মা আস মুহুম আসমাউহুম, আসমাউহুম
নাম কি? তাদের নাম কি? হুম, ইসমি ইসমাউহুম আসমা। আসমাউহুম হুম, ইয়াসির ওয়া জাকারিয়া ওয়া মুসা ওয়া আব্দুল্লাহ। right. তাদের ইয়াসির, জাকারিয়া, মুসা, এবং আব্দুল্লাহ। হ্যাঁ, চমৎকার হয়েছে। আচ্ছা, এখন এটা তো কনভারসেশন হবে ইনশাআল্লাহ। কনভারসেশন নাইম আর হচ্ছে ফারহাদ ভাই ইনশাআল্লাহ। জি নাইম নাইম হচ্ছে হামিদ, ফারহাদ ভাই হচ্ছে ফিতিয়া। আচ্ছা এই হ্যাঁ হামিদ। আচ্ছা, হ্যাঁ কাইফা হালিকুম। হ্যাঁ, হালুকুম হালু। আচ্ছা, কাইফা হালুকুম। নাহনু বিখাইরি ওয়াল হামদুলিল্লাহ। আই আইনা বাইতুকুম। বাইতিনা বাইতিনা বাই করিবুন মানে বাইতুনা। বাইতুনা হ্যাঁ বাইতুনা করিবুন মিনাল মাতওয়ার। হ্যাঁ। আনতুম ফিল মাদ্রাসাতুল সানাওয়িয়া। মাদ্রাসাতু সানাউইয়া, লাম উচ্চারণ হবে না। তা গিয়ে সরাসরি সাকে গিয়ে কি করবে, টাচ করবে। মাদ্রাসাতু সানাউইয়া। হ্যাঁ মাদ্রাসাতুস সানাওয়িয়া। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। এই জায়গা যে মানে গ্রামারটা মানে হ্যাঁ এই যে লামটা উচ্চারণ হবে না, হ্যাঁ, ডিরেক্ট ওটা টাচ করবে, এটাকে আসলে মানে কিভাবে ইয়ে করা? এটা ইনশাআল্লাহ যে আমাদের গ্রামাটিক্যাল এই পার্টটা আসবে হচ্ছে আমাদের 23 নাম্বার 24 নাম্বার মডিউলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে মারেফা নাকেরার রুল আছে কিছু, হুরুফুল শামসিয়া হুরুফুল কমরিয়া, ওখানে একটা লেসন আসবে, ওখানে দেখলেই বুঝতে পারবেন, সহজ অনেক। জাস্ট আর কি এই লেটার গুলো জানা, যে এই লেটার গুলো আসলে এটা লামের উচ্চারণ হবে, আর এই লেটার গুলো আসলে আর উচ্চারণ হবে না। আপাতত আর কি জাস্ট একটু আর আমার থেকে শুনে শুনে। জি, মাসুদ ভাই, এইখানে একটা রুলস বলছিলেন না যে আল যদি উচ্চারিত হয় তাহলে লাস্টে দুই পেশ অথবা এটা উচ্চারণ হয় না, রাইট এরকম একটা। রাইট, হ্যাঁ হ্যাঁ, যে আলিফ আচ্ছা, আচ্ছা। লাম যে কোনো নাউনে যদি, হ্যাঁ, আলিফ লাম যদি থাকে শুরুতে তাহলে শেষে তানবিন হবে না, মানে দুই জবর দুই পেশ Right. দুই আপনার জের হবে না। আর আলিফ লাম যদি না থাকে তাহলে বাই জেনারেল, হ্যাঁ, এখানে তানবিন হবে। এটা হচ্ছে আপনার রুল। ওকে। লা নাহনু বিল জামিয়াতি বিল জামিআতি। বিল জামিয়াতি। হ্যাঁ, মান যালিকা আল ফাতা আল্লাযী ফি সায়ারাতুকুম। সাইয়ারাতিকুম। সায়ারাতিকুম। হুম, হুয়া জামিলি। মান হাউলাই আল ফিতয়াতুল তিওয়ালু ইয়া মাহমুদ। হুম তুল্লাবুন জুদুদুন। মিন আইনা হুম। হুম হুম মিন হুম মিন আমেরিকা। হুম। মা আসমাউহুম। আসমাউহুম ইয়া ওয়া জাকারিয়া ওয়া মুসা ওয়া আব্দুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সো এখন আমরা চলে যাই যে জাইনাব আর ফাতায়াত, হ্যাঁ, তারা কি কনভারসেশন প্র্যাকটিস করেন। সো জাইনাব, এটা তো মনে হয় এক্সপ্লেন করছি না এটা। জি। আচ্ছা, এটা এটা মানে আপনার থেকে কেউ এটা ইয়া করে না, প্র্যাকটিস করেন, হ্যাঁ। না, আপনি বলে গেছেন। আচ্ছা, তাহলে এটা ইনশাআল্লাহ আমাদের আব্দুল্লাহ আমিন ভাই। ওকে, জি। কাইফা হালুকুন্না, হাউ আর ইউ, তোমরা কেমন আছো আর কি। হ্যাঁ ইহদাহুন্না নাহনু বিখাইরি ওয়াল হামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সমস্ত প্রশংসা আল্লাহর। জাইনাব, ফি আইয়ি মাদ্রাসাতি আনতুন্না, তোমরা কোন মানে স্কুলে পড়ালেখা আচ্ছা, করো। এখানে বলেন তো, জাইনাব, এই যে মাদ্রাসার মিমের আগে তো আলিফ লাম নাই, তাহলে এই যে এখানে তো একটা চেয়ে, এটা কি ঠিক আছে নাকি ভুল? বাই রুল, আপনারা রুল বলবেন, মানে রুল আরো এক্সেপশন থাকতে পারে, বাট আপনারা যে রুল জানেন ওই রুল অনুযায়ী বলবেন। ফি আইয়ি এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট?
আচ্ছা এখানে দুটো জের হবে, আলিফ লাম নাই, সো এখানে দুটো জের হবে। মাদ্রাস মাদ্রাসাতিন, একটু আগেই তো বললেন, হ্যাঁ হ্যাঁ, আনতুন, হ্যাঁ। right. তারপর জয়নাব, মাতা জাইনাব, এখানে জাইনাব, জাইনাব হবে, জাইনাব, জাইনাব, ঠিক আছে। জাইনাব। Okay. মাতা ইখতাবারুকুন্না, ইখতিবারুনা, সরি ইখতিবারুকুন্না, ইখতিবারু। মাতা ইখতিবারুকুন্না। হুম, আহ, ইখতিবার হচ্ছে এক্সাম না ভাই? রাইট, হ্যাঁ। তোমরা কি এক্সাম দিয়েছো? না, তোমাদের এক্সাম কবে? তোমাদের এক্সাম কবে? সরি, মাতা। ইহদাহুন্না ইখতিবারুনা বাদা শাহরিন। আমাদের এক্সাম 1 মাস পরে। জাইনাব, মান হাউলাই আল ফিতয়াতু ইয়া মারইয়াম। আহ, আহ, তারা সে ইয়াং গার্লস, এই মেয়েগুলো কারা ও মারিয়াম? হুম, ইহদাহুন্না হুন্না জামিলাতি, জামিলাতি। হুম, তারা আমার, তারা ক্লাসমেট, আমার ক্লাসমেট। right. জাইনাব আখওয়াতু হুন্না, আখওয়াতু, আখওয়াতু, ও আচ্ছা, আখওয়াত। আখওয়াতু হুন্না, আখওয়াতুন, তানবিন। আখওয়াতুন হুন্না। আহ, তারা কি তোমার বোন? হুম, না, ইহদা, যে তারা কি বোন, তারা কি নিজেরা বোন, নিজেদের মধ্যে তাদের কি মানে বোনের সম্পর্ক? ওকে, তারা কি বোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ইহদাহুন্না নাআম হুন্না আখওয়াতুন। হুম, জি ইয়েস, তারা তারা বোন, তারা বোন। জাইনাব, মান আবুহুন্না, তাদের বাবার নাম কি? ইহদাহুন্না আবুহুন্না আল শাইখু বিলাল, হুম, উম্মুহুন্না উস্তাজি, হুম, উস্তাজাতি, উস্তাযাতি, উস্তাজাতিহি, হুম, উস্তাজাতি। হুম, আহ, তাদের বাবার নাম শাইখ বিলাল, তাদের মা আমাদের টিচার। হুম, জাইনাব, আইনা বাইতুহুন্না, তাদের বাড়ি কোথায়? ইহদাহুন্না বাইতুহুন্না কারিবুন মিনাল মাদ্রাসাতি, তাদের বাড়ি আহ কারিবুন মানে ভাই ভুলে গেছি, কাছাকাছি, কারিবুন, মানে কাছাকাছি। সরি। তাদের বাড়ি মাদ্রাসার, আমাদের স্কুলের কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি, কাছেই, একই তো হয় না, তাই না? হ্যাঁ, নিয়ার, কাছাকাছি, কাছে, একই, near about. আচ্ছা, তাহলে এখন হচ্ছে এটা কনভারসেশন প্র্যাকটিস। কনভারসেশন প্র্যাকটিস দিব হচ্ছে নাইম, আর এবার ওমর ভাই, ইনশাআল্লাহ। নাইম সব ডাবল ডাবল ক্লাস মিস করছি তো এরকম, এই জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা তাহলে নাইম, তুমি জাইনাব হও নাকি? আচ্ছা, আর ওকে। ওমর ভাই ইনশাআল্লাহ ওই যে ইহদাহুন না, মানে ওই মেয়েদের একজন। কাইফা হালুকুন্না? নাহনু বিখাইরিল ওয়াল হামদুলিল্লাহ। বিখাইরি, খাইরি। মানে হ্যাঁ, ফি আই মাদ্রাসাতিন আনতুন্না? মাতা আক্তিবারুকুন্না। হুম, আচ্ছা এখানে একটা লাইন যে বাদ পড়ছে, এখানে আচ্ছা, ঠিক আছে। ওমর ভাই বলেন, আমি বলি আপনাকে যে যে নাহনু ফি ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি। মাতসি ফিল নাহনু মাদ্রাসাতি সানাউইয়াতি, সানারি মানে সানাউইয়াতি, সানারিয়াতি উইয়া, উইয়াতি, দুইটা। রিয়াতি সানারিয়াতি। আচ্ছা যাক, না সমস্যা না, নাই, এটা ওয়াও, ওয়াও উচ্চারণ। এই যে এই ওয়ার্ডটা আমি দেখাই, হ্যাঁ, এই যে আমার পয়েন্টার দিয়ে দেখেন তো, এই যে ওয়ার্ডটা এটা উচ্চারণ করেন, মাদ্রাসাতি সানাউইয়াতি, এই যে এটা দেখেন। সানারিয়াতি। রাইট, সানারিওয়াতি। হ্যাঁ, না না না, না উই, উই, ওয়ার নিচেরটা কি, যে উই হবে, উই, ডাব্লিউ ই যেরকম উচ্চারণ করি না, উই। সানারিওয়াতি। উইয়াতে। আচ্ছা যাক, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এবার ইয়া জিজ্ঞেস করো, জয়নাব জিজ্ঞেস করো, নাইম। মাতা
কই গেল ওস্তাদ? হ্যাঁ ঠিক আছে। মাথা ইখতিবারু কুন্না। হ্যাঁ ইকতিবারুনা বাদা শাহরিন। বারাদা শাহরিন। বাহদা শাহরি। মান হাউলাই আল ফাতায়াতু ইয়া মারিয়াম? হুন্না জামিলাতি। জামিলাতি। আখওয়াতুহুন্না আখওয়াতুন। ও আখওয়াতুন হুন্না? নাআম হুন্না আখাওয়াতু। আখাওয়াতু। মান আবুহুন্না? আবুহুন্না ইয়াকুবিল বিল্লাহ। আশ-শাইখু শাইখ। বিলাল। শাইখু বিলাল। শাইখু বিলাল। উম্মাহান উস্তাজাতি। জাতি উম্মুহুন্না। উম্মুহান হুন্না। উম্মুহুন্না আস্তাজাইতি। উস্তাযাতি। উস্তাজি উস্তাযাতি। উস্তাযাতি। উস্তাজাতি। হ্যাঁ আচ্ছা। আইনা বাইতুহুন্না? বায়াতুহুন্না হুম। কারিবান মান আল মাদ্রাসাতি। করিবুন মিনাল মাদ্রাসাতি। কারিবু মিনাল মাদ্রাসাতি। হুম। মাশাআল্লাহ, আপনারা চেষ্টা করছেন অনেক। ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে আরো ডাবল রিওয়ার্ড দেখ। কারণ একে তো আপনারা মানে কষ্ট হচ্ছে আর কি, চেষ্টা করতেছেন, দ্বিতীয়ত শিখার জন্য চেষ্টা করতেছেন। হ্যাঁ আচ্ছা, বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া আমালিকুম ওয়া ইলমিকুম। আচ্ছা, এরপরে আমাদের আসবে হচ্ছে এই যে গ্রামাটিক্যাল যে পার্ট। হ্যাঁ, তো গ্রামাটিক্যাল পার্টে আমরা তো গত ক্লাসে দেখলাম যে ডিটাচ প্রোনাউন আনতুমা, আনতুম, আনতুমা, আনতুন্না, হুমা, হুম, হুমা। তো আজকে আমরা এগুলো দেখব যে এগুলো অ্যাটাচ ফর্মে কিরকম হয়। তো অ্যাটাচ ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে আনতুমা হয়ে যায় কুমা। আনতুমা এটা শর্ট হয়ে যায়, আমরা নর্মালি জানি অ্যাটাচ ফর্মগুলো সবসময় কি ওই শর্ট হয়ে যায়। আর আনতুম, আনতুম হয়ে যাচ্ছে কি কুম। আনতুম কুম। তারপরে এই দুটো কিন্তু মেল, একটা হচ্ছে মেল ডুয়াল আর একটা হচ্ছে মেল প্লুরাল। এগুলো কিন্তু সেকেন্ড পারসনের জন্য। তারপরে আসতেছে হচ্ছে আনতুমা। আনতুমাতে কি আসতেছে? ইউ টু ফিমেল। ফিমেলস। তাহলে দেখেন মজার জিনিস, আনতুমা মেল এবং ফিমেল দুটোর ক্ষেত্রে কিন্তু সেম প্রোনাউন। আচ্ছা, ঠিক একইভাবে অ্যাটাচ প্রোনাউনও কি এই ডিটাচের মতো কি আপনার সেম কুমা, এখানেও কি কুমা ফর টু ফিমেলস। এরপরে আনতুন্না, আনতুন্না কি অল ফিমেল, এটার অ্যাটাচ হয়ে যাচ্ছে কি কুন্না। কুন্না তার মানে দেখেন এই যে কুকু শব্দ কিন্তু সবগুলোতে সেম, আর সাথে কি চেঞ্জ হচ্ছে পরের যে লেটারটা, এবং এটা কাকে ফলো করতেছে? এই যে লাস্টের যে লেটারটা এটাকে ফলো করতেছে। দেখেন এখানে মা লাস্ট ওয়ার্ড, হ্যাঁ লাস্টের লেটার এই ওয়ার্ডের এই যে ডিটাচ প্রোনাউনের, এখানে ওই জন্য কি এই অ্যাটাচ প্রোনাউনের লাস্টের ওয়ার্ডটা লেটারটা কি আসতেছে? মা। আবার এখানে দেখেন মিমের উপর সুকুন, এখানে মিমের উপর সুকুন, এখানে মা, এখানে মা। আবার এখানে দেখেন নুনের উপর তাসদিদ আর জবর, এখানে কিন্তু নুনের উপর তাসদিদ জবর। তার মানে আমরা এই ডিটাচ ফর্ম থেকে যখন অ্যাটাচ ফর্ম করব, খেয়াল রাখবো যে সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা কু অ্যাড করব প্রথমে, তারপরে এই অ্যাটাচ ডিটাচ প্রোনাউনের যে লাস্টের যে লেটারটার যে, হ্যাঁ এটার যে মানে যে গঠন বা এটার যে মানে চেহারা, হ্যাঁ স্ট্রাকচার, জাস্ট ওই লাস্টের লেটারটা কি ওই স্ট্রাকচারটা কি এখানে নিয়ে আসবো, অ্যাড করে দেব বাস। তাহলে আমরা সেকেন্ড পারসনের জন্য মেল ফিমেলের ক্ষেত্রে এই চারটা অ্যাটাচ প্রোনাউন কি আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে আসতেছে যেটা, সেটা হচ্ছে থার্ড পারসনের ক্ষেত্রে। তো থার্ড পারসনের ক্ষেত্রে কিরকম? হুমা, হুমার অ্যাটাচ ফর্ম হচ্ছে কি হুমা, হুমায় আছেন। হ্যাঁ, তারপরে আসতেছে হুম, হুম এটা কি দে অল মেলস,
তাহলে হুমটা কিন্তু হুমই আছে। দেখেন থার্ড পার্সনে কিন্তু একবার সেম, হুমা হুমাই আছে, আবার হুম কি হুমই আছে, এখানে চেঞ্জ হচ্ছে না কিন্তু। তারপরে থার্ড পার্সনে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেলের ক্ষেত্রে কি হুমা। তো আমরা তো জানি যে ডুয়ালের ক্ষেত্রে মেল ফিমেল অলওয়েজ সেম। হ্যাঁ বাবা ছাড়। হুম কালকে বাবা চলো যান, ক্লাস শেষ করি, শেষ করি তো। চলো। ওকে, সো আমরা ছিলাম হ্যাঁ থার্ড পার্সনের জন্য যে প্রোনাউনগুলো সেগুলো আমরা কি দেখতেছিলাম, যেমন হুমা হুমাই থাকে অ্যাটাচের ক্ষেত্রে, অ্যাটাচ হয়ে গেলে। তারপর হুম, হুমটাও কি হুমই থাকে অ্যাটাচ হয়ে গেলে। তারপরে হুমা, তো আর হুমাটা তো আমরা বললাম যে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে যেরকম আপনার ডুয়াল মেল ফিমেল সেম, আবার থার্ড পার্সনেও কি ডুয়াল মেল ফিমেল সেম। আর থার্ড পার্সন প্লুরাল মেলের ক্ষেত্রে হুন্না, এটা হচ্ছে আপনার ডিটাচ ফর্ম, আর এটার অ্যাটাচ ফর্ম হচ্ছে হুন্না সেম। তো তার মানে এখানে আমরা কিন্তু একটা মজার জিনিস দেখেন যে মোটামুটি এই লাস্টের যে চারটা, হ্যাঁ থার্ড পার্সনের ক্ষেত্রে অ্যাটাচ এবং ডিটাচ কি অলওয়েজ সেম। হ্যাঁ একটা কমন আমরা ইয়েতে আসলাম। এর কারণ দেখেন কিরকম, যে এখানেও দুইটা লেটার এখানেও দুইটা লেটার, মানে এটা অলরেডি আগে থেকে একটু অ্যাটাচ ফর্ম নিয়ে আছে, লুক নিয়ে আছে। সো এর জন্য আর এখানে কোনো চেঞ্জ আসে না, অ্যাটাচও কি সেম ডিটাচের মতো। আর এখান থেকে আমরা আরো একটা পয়েন্ট যেটা পাই সেটা হচ্ছে যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাঁ ডুয়াল কি আর মেল হোক আর ফিমেল হোক এই দুটোই কি সেম। হ্যাঁ ডিটাচের ক্ষেত্রে সেম, অ্যাটাচের ক্ষেত্রে সেম, শুধু ভ্যারি করে হচ্ছে আপনার এই প্লুরালের ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি কি আমাদের এই 8টা অ্যাটাচ প্রোনাউন ডুয়াল এবং প্লুরালের জন্য। আর এখানে মিনিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে অবলিক দিয়ে দেওয়া, কারণ হচ্ছে যে মাঝে মাঝে আপনার একটা ক্ষেত্রে শুধু ইয়োর হিসেবে কাজ করবে, কারণ এটা হচ্ছে কি নাউনের ক্ষেত্রে। নাউনের ক্ষেত্রে যখন যোগ হয়, কারণ আমরা বলছি যে নাউনের ক্ষেত্রে যখন এই অ্যাটাচ প্রোনাউনগুলো যুক্ত হয় নাউনের সাথে, তখন কি একটা মানে পজিটিভ একটা মিনিং দেয়, মানে একটা মালিকানা বা অধিকারী বা কারোর সাথে সম্পর্কিত এই ধরনের একটা মিনিং দেয়। তো এর কারণে কি আমরা এখানে কি আপনি দেখতে পাচ্ছেন যে ইয়োর দেওয়া অবলিক দিয়ে, কারণ দুটো মিনিং কি এখানে ইউজ হয়। আচ্ছা, তো এটা বুঝতে কি কারোর কোনো সমস্যা আছে? না,
আচ্ছা এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার। হ্যাঁ, সামনে আমাদের আরো এক্সাম্পল আসবে, তখন আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা চলে যাই যে আচ্ছা কোরআনিক এক্সাম্পল গুলো তো মনে হয় আগে আসার কথা। আচ্ছা যাই হোক, এখানে এক্সাম্পল একটা আসছে। তো অ্যাটাচ প্রোনাউন আমরা এখন এখানে দেখব যে অ্যাটাচ প্রোনাউন when it comes with noun, যে যখন একটা নাউনের সাথে এটা কি যুক্ত হয়ে আসে তখন এটা আমরা দেখব মিনিংটা কিরকম হয়। তো যেমন এখানে দেখতেছি যে অ্যাটাচ প্রোনাউন কি করতেছি, আমরা নাউন নিয়ে আসবো প্রথমে, এর সাথে জাস্ট শেষে এটা কি আকারে আপনার সাফিক্স আকারে অ্যাড করে দিব, তাহলে কিতাবুন প্লাস কুমা হয়ে যাচ্ছে কিতাবুকুমা, মানে ইউ টু মেলস বুক, মানে আপনারা বলছেন এই বইটা তোমরা দুজন ছেলে তোমাদের মালিকানা। হ্যাঁ, তাহলে এটা কি কিতাবুকুমা। তারপরে আন্তুমের জন্য হচ্ছে কি কিতাবুন প্লাস কুম কিতাবুকুম, ইউর অল মেলস বুক, ইউ অল মেলস বুক, বা ইয়োর বুক অর ব্রেকেট অল মেলস। তারপরে আনতুমার জন্য হচ্ছে কিতাবুন প্লাস কুমা কিতাবুকুমা, মানে ইউ টু ফিমেলস বুক। তারপরে আনতুন্নার জন্য আসতেছে যে কিতাবুন প্লাস কুন্না কিতাবু কুন্না, ইউর অল ফিমেলস বুক। তারপরে এটা গেল হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সনের জন্য আমরা তো বললাম যে অ্যাটাচ এবং ডিটাচ সেম। সো এখানে কিতাবুন প্লাস হুমা কিতাবু হুমা, কিতাবুন প্লাস হুম, হ্যাঁ কিতাবু হুমা অর্থ দেয়ার বুক টু মেলস, এখানে দেয়ার দ্বারা টু বোঝাচ্ছে। তারপরে কিতাবুন প্লাস হুম কিতাবু হুম, দেয়ার বুক, মানে এখানে অল মেল বোঝাচ্ছে। তারপর কিতাবুন প্লাস হুমা, মিনিং হচ্ছে কিতাবু হুমা দেয়ার বুক টু ফিমেলস, মানে এখানে হ্যাঁ দুজন ফিমেলের জন্য আর কি বুক এটাকে ইন্ডিকেট করতেছে। তারপর কিতাবুন প্লাস হুন্না কিতাবু হুন্না দেয়ার বুক অল ফিমেলস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাটাচ প্রোনাউন উইথ নাউনের কি এক্সাম্পল। এটা কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? না ভাই, বোঝা গেছে না, বুঝা বুঝতে গেছে, পারছি ভাই। আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখন দেখব কি বলে কোরআনিক কিছু এক্সাম্পল দেখব যে কোরআনে কোন কোন আয়াতগুলোতে এইভাবে এরকম শব্দ আসছে। যেমন একটা প্রথম যে আয়াতটা এখানে দেখতে পাচ্ছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা। হ্যাঁ, যে ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম গিয়ে বলল যে যে তুমি কি করো, যে তওবা করো এবং ফিরে আসো, তোমাকে আমি কি হ্যাঁ সঠিক রাস্তা দেখাবো, হ্যাঁ আমার কার রাস্তা, আমার রবের রাস্তা। তখন কি ফেরাউন প্রশ্ন করলো যে আমার রব্বকুমা, তোমাদের রব আবার কি, ইয়া মুসা, হে মুসা তোমাদের দুজনের রব আবার কি। একটু আশ্চর্য হয়ে কেন বললো যে কারণ ও নিজেই তো রব দাবি করছে। হ্যাঁ, তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে রব্বকুমা আসছে, এই যে কুমা শব্দটা এটা কি অ্যাটাচ প্রোনাউন উইথ নাউন। তারপরে পরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুম দ্যাট ইজ আল্লাহ, যালিকুম মানে কি যে দ্যাট ইজ আল্লাহ, হু ইজ আল্লাহ, আল্লাহ তারপরে তার রুবিয়াতের পরিচয় দিচ্ছেন আর কি। হ্যাঁ, সেটা কি রব্বুকুম তোমাদের কি রব, এই যে এখানে কুম শব্দটা আসছে। তারপরে আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন। তারপরে নেক্সট আয়াতে দেখতে পাচ্ছি ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি। এটা হচ্ছে যে যখন ও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে বললেন লা তাকরাবা হাযিহি শাজারাতি, তোমরা কি এই গাছের নিকটবর্তীও কি যেও না তোমরা দুটো। তো তখন যখন তারা ওই এই আল্লাহর আদেশটাকে অমান্য করলেন তখন আল্লাহ কি করলেন ওয়ানাদাহুমা, যে তাদের রব কি করলো তাদেরকে ডাকলো। নাদা মানে হচ্ছে কি হ্যাঁ নিদা বা ডাকা আহ্বান করা। হুমা, এই যে হুমা দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, এটা কি আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইসাল্লামকে বোঝাচ্ছে। তাহলে দেখেন যে এখানে কিন্তু হুমা আসছে। এখানে একটা খুব মজার একটা উদাহরণ আছে, এর কারণ হচ্ছে এখানে অনেকগুলা হুমা কুমা দেখতেছেন, মানে অনেক অনেক ডুয়ালের এখানে ইউজ আছে এই আয়াতটাতে। যে কারণ হচ্ছে মানে তাদের দুজনকে কি সাথে রিলেট করে বলা হইতেছে যে তাদের রব দুজনের রব
তাদের দুজনকে ডাকলো, ঠিক আছে, যে রব্বু হুমা। তাহলে দেখেন এখানে হুমাটা কিন্তু কার সাথে আসছে, উইথ ভার্ব, আর এখানে হুমাটা আসছে উইথ নাউন, রব্বু হুমা। বুঝতে পারছি? তাহলে এই যে রব্বু হুমাটা এখানে আসছে যে দে টু, তাদের দুজনকে বোঝানো। আলাম আনহা কুমা, আবার এখানে কুমাও কিন্তু আসছে, যে কুমা মানে কি, যে আনতুমার অ্যাটাচ ফর্ম, আনতুমার, এই হুমা হচ্ছে কি হুমার অ্যাটাচ ফর্ম, আর এই কুমা কিন্তু আনতুমার অ্যাটাচ ফর্ম, ঠিক আছে। তো আনহা কুমা আন তিল কুমা সাজারাতি। এরপরে যে পরের আয়াতটা দেখতে পাচ্ছি, আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। ফাস্তাজাবা লাহুম, তাদের জন্য তাদের রব কি করলো, জবাব দিল বা রেসপন্ড করলো। ফাস্তাজাবা মানে ইস্তিজাব, মানে জবাব দেওয়া বা সাড়া দেওয়া। তো এখানে কি এই যে ফাস্তাজাবা, এই কাজটা কারকে বোঝাচ্ছে, আল্লাহকে বোঝাচ্ছে। কাদের জন্য, লাহুম, তাদের জন্য, যে মুমিনদের, এই যে এটা সূরা আল ইমরান আয়াত, এর আগে আয়াতে মুমিনদের কিছু দোয়া বোঝানো হচ্ছিল, যে তারা এইভাবে দোয়া করে আল্লাহর কাছে। এরপর আল্লাহ বলতেছেন যে মুমিনরা যখন এইভাবে দোয়া করে তাদের কি, মানে দোয়ার প্রেক্ষিতে। আচ্ছা, আর এই ঘটনাটা তো আসলে পুরো কোরআনটা তো রাসূলের যুগে নাজিল হয়েছে, তো ওই সময়টাতে এটা কি সাহাবীদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। ওই সময় মুমিন কারা ছিলেন, সাহাবীরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে, হ্যাঁ, এই মুমিনদেরকে অ্যাড্রেস করে যেটা বোঝানো হচ্ছে, এটা কি শুধু সাহাবী না, এটা কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন যারা থাকবেন, হ্যাঁ, ওই তাদের সবাই কি এটা এই এই মানে তাদের এই উদাহরণের অন্তর্ভুক্ত হবে আর কি। তো এখানে লাহুম শব্দটা আসছে যে তাদের জন্য, হুমের অ্যাটাচ ফর্ম। তো এখানে দেখেন লাহুমটা, এই লাটা কিন্তু এটা একটা কি, প্রিপোজিশন, তাহলে এই যে প্রিপোজিশনের সাথে এখানে যুক্ত হয়েছে, অ্যাটাচ হয়েছে। আর রব্বুহুম এটা কি, নাউনের সাথে যুক্ত হয়েছে। তাহলে দেখেন এখানেও কিন্তু আমরা দুটো এক্সাম্পল পেয়ে গেলাম, যে অ্যাটাচ ফর্ম উইথ নাউন, অ্যাটাচ ফর্ম উইথ প্রিপোজিশন। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আহ, বলতেছে যে আন্নি লা উদিও, যে আচ্ছা, তো আমরা কোরআনের আয়াতগুলো কি ডিসকাস করতেছিলাম, যে লাস্টে যে আয়াতটা, যে ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, যে তাদের রব তাদের কি দোয়ার উত্তর দিলেন, আন্নি নিশ্চয়ই আমি, লা উদিউ আমি কি করি না, নষ্ট করি না, বিফলে ফেলি না। কি বিফলে ফেলি না, আমালা আমিরিন মিনকুম, কোন তোমাদের মধ্যে থেকে কোনো একজন, মিন যাকার আও উনসা, তোমাদের মধ্যে থেকে কোনো পুরুষ বা নারী, যে কেউ হোক কিনা, তাদের কি ভালো যে আমলগুলোকে কি আমি নষ্ট হতে দেব না। হুম। তো এখানে আমরা কি এই যে রব্বুহুম, হ্যাঁ, এর উদাহরণ পাইলাম, আমাদের অ্যাটাচ প্রোনাউন উইথ নাউনের যে উদাহরণ আজকে আমাদের যে টপিক। সো আবার এখানে আরেকটা উদাহরণ দেখলাম, লাহুম উইথ উইথ প্রিপোজিশন, যেটা আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আসবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোরআনের এক্সাম্পল গুলো। 3 নাম্বারটা একটু জি, অর্থ একটু বলবেন? এটা না, এই যে এখানে তো তিলকুমাও আসছে, হ্যাঁ, তাই তিলকুমাটা না? এটা কিন্তু একটা, এটা একটা আপনার ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু কোনো অ্যাটাচ ফর্ম না, অ্যাটাচ প্রোনাউনের, মানে এটা বেসিক্যালি আপনার, মানে আমরা সামনে পড়বো যে আসমাউল ইশারা, ওই যে জালিকা, জালি, তারপর জালিকা, তিলকা, তিলকা পড়ছি না আমরা, এরকম কিছু উদাহরণ আসছে না, যে হাজা হাজিহি, দিস হুম দিস এন্ড দ্যাট, দ্যাট দোজ। হুম তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তিলকা, তিলকাটা একজনের জন্য আসে নর্মালি। আর যখন নাকি দুজন থাকে বা অনেক বহুবচন থাকে, তখন কি চেঞ্জ হয়ে যায়, তিলকুমা বা তিলকুম হয়ে যায়। তো ওইটা আবার একটু ডিফারেন্ট কেসে, বাট ওইটাও কি এই যে আমরা যে প্রোনাউনের রুলগুলো পড়তেছি এটার মতোই, বাট ওইটাকে আবার গ্রামাটিক্যালি আবার ডিফারেন্ট নাম, ওটাকে বলে আসমাউল ইশারা, মানে পয়েন্টিং নাউন্স। হ্যাঁ, আচ্ছা, ওটা আমাদের সামনে আসবে ইনশাল্লাহ, এটা লাস্টের দিকে মডিউলে আর কি আসবে, আসমাউল ইশারা। তো মোটামুটি বুঝতে পারছি তো না কোরআনের উদাহরণগুলো? জি জি ভাই।
তারপর আচ্ছা, তারপর আমাদের কিছু লিঙ্গুইস্টিক এক্সাম্পল আসবে, যে ওই নর্মালি যে এক্সাম্পল গুলো আমাদের আসে আর কি। যেমন এর আগে তো আমরা দেখলাম যে কি বলে বাইতুকুম দিয়ে, না বাইতুকুম না, কি দিয়ে যেন দেখলাম আমরা, হ্যাঁ কিতাবুকুম দিয়ে উদাহরণ দেখলাম। তো এখন এখানে কি আরো কিছু উদাহরণ দিছে, সেটা হচ্ছে বাইতুকুমা, বাইতুকুম, হ্যাঁ এগুলা দিয়ে। তো এটা আমি একবার গো থ্রু করি। বাইতুকুমা তো আমরা বুঝতে পারতেছি যে ইউ টু মেলস হাউস, বাইতুকুম ইউ অল মেলস, তারপর বাইতুকুমা ইউ টু ফিমেল, বাইতুকুন্না ইউ টু ফিমেল। তারপরে বাইতুহুমা, এটা হচ্ছে গিয়ে থার্ড পার্সনের জন্য চলে যায়, দেয়ার হাউস টু মেলস, বাইতুহুম দে আর অল মেল, বাইতুহুমা দে টু ফিমেল, বাইতুহুন্না দে আর অল ফিমেলস। আচ্ছা, এরপরে এখন আমাদের নেক্সট যে এক্সাম্পলটা আসবে রব্বুন দিয়ে। তো এটাতে কি আসতেছে, রব্বুকুমা, রব্বুকুম। হ্যাঁ, আপনারা একজন একটু ট্রাই করেন, এটা আমি ফারহাদ ভাইকে দেই, এটা মিনিংটা একটু বলেন। হ্যাঁ, অ্যারাবিক একটু পড়ে তাহলে একটু ভালো হবে। প্রথম যেটা আছে রব্বকুমা, মানে হচ্ছে দুইজন পুরুষদের এটা বলা হচ্ছে যে তোমাদের রব। রাইট। আর যখন রব্বকুম হচ্ছে তখন হচ্ছে ওখানে অনেকগুলো পুরুষ আছে, তো তখন তাদেরকে বলা হচ্ছে তোমাদের রব। তো প্রথমটা হচ্ছে দুইজনের ক্ষেত্রে, আর পরেরটাকে মানে আরবিতে এটা প্লুরাল হিসেবে ধরা হয় আর কি, যেটা দুইয়ের অধিক সেটা হচ্ছে প্লুরাল। রাইট। আর ফিমেলের ক্ষেত্রে রব্বকুমা, সেটাও ওই মেল মানে ছেলেদের ক্ষেত্রে যেরকম ছিল, ফিমেলের ক্ষেত্রেও যখন দুইজন থাকে সেম ভাবে রব্বকুমাই বলা হয়। কিন্তু যখন দুইয়ের অধিক থাকবে তখন থাকবে হচ্ছে রব্বকুন্না। তো যখন ছেলেরা দুইয়ের বেশি থাকবে তখন হবে রব্বকুমা, আর এটা হবে রব্বকুন্না। আচ্ছা, এবং এখন হচ্ছে যে থার্ড পার্সন হিসাব করি, তাহলে দেয়ার লর্ড হচ্ছে রব্বহুমা, যখন যেখানে মাত্র দুইজন মানুষ আছে। আর যদি দুইয়ের অধিক থাকে তাহলে রব্বহুম। এটা অ্যাটাচ ডিটাচ দুই জায়গার ক্ষেত্রেই সেম আসলে। আর যখন দুজন মহিলা থাকতেছে সেম রব্বহুমা মেইলের মতো, কিন্তু যখন দুইয়ের অধিক মহিলা থাকতেছে থার্ড পার্সন হিসেবে তখন বলা হচ্ছে মানে তাহাদের রব, মানে রব্বহুন্না। ওকে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আপনার জন্য থাকবে হচ্ছে এক্সারসাইজ, দুইটা ওয়ার্ড, সেটা হচ্ছে একটা হচ্ছে সাইয়ারাতুন মানে কার, আর একটা হচ্ছে দিনুন মানে রিলিজিয়ন। তো এটা আপনাদেরকে অ্যারাবিকে এটা লিখে দেওয়া আছে, আপনারা জাস্ট এটা মিনিংটা এখানে লিখবেন। হ্যাঁ, তো ওয়ার্ডের মিনিংটা কি দেওয়া আছে, সাইয়ারাতুন মানে কার, দিনুন মানে হচ্ছে রিলিজিয়ন। ঠিক আছে, তো এখানে আমাদের মোটামুটি লেসন 5 শেষ হলো। আর লেসন 6, 7 তো ওয়ার্ড মিনিং আর হচ্ছে কি বলে কনভারসেশন। সো এখন আমরা একবারে ক্লাসের শেষে ওই যে একটা প্র্যাকটিস করব, টিপিআই মেথডের প্র্যাকটিসটা। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইফেক্টিভ আমাদের জন্য, এবং এটা আমরা একটু বাসায় যদি রেগুলার প্র্যাকটিস করি। আপনি যখন কারেন্ট ছিল না আর কি, যখন ওই আব্দুল আমিন ভাই আর আমরা ওইটাই ডিসকাস করতেছিলাম, যে যখন এই টিপিআই মেথডটা আসে তখনই আসলে পুরোপুরি ক্লিয়ার হয়। রাইট, ভালো মতো ক্লিয়ার। আমাদের ব্রেন কিন্তু মানে সাবকনশিয়াসলি নিয়ে নেয়, কারণ আমরা কিন্তু আমাদের মানে যে কোনো বিষয়ে কথা বলার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করি। সো এই টিপিআই ম্যাথডটা আপনার খুব চমৎকার বিষয়, যেটা হচ্ছে যে আমরা যখন এই যে অ্যারাবিকে দেখেন সবকিছু যে কম্বিনেশন, কিন্তু নাম্বার, জেন্ডার, পার্সনের কম্বিনেশন। তো আমরা যখন এই কম্বিনেশনটা আমরা আমাদের কিছু বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন অ্যাডাপ্ট করি, তো ব্রেন এটা সাবকনশিয়াসলি আপনার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এটা যত করবেন দেখবেন যে আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। সো চলেন আমরা একবার শুরু করি। হ্যাঁ, প্রথমে আমরা শুধু ডিটাচ প্রোনাউন দিয়ে শুরু করব একটা। ঠিক আছে, জাস্ট প্রথমবার আমার সাথে সাথে আপনারা জাস্ট ফলো করেন। আচ্ছা, আমি একটু পিন করে দিই তাহলে। হ্যাঁ, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তো আমাকে? না, আরেকটু পিছিয়ে গেলে ভালো হয়, আরেকটু পিছিয়ে। আরেকটু পিছিয়ে, এখন ঠিক আছে। রাইট, এখন ঠিক আছে। জি ওকে, জি। আচ্ছা, সবাই আমার সাথে প্র্যাকটিস করেন এভাবে। আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুমা, আনতুম,
আচ্ছা, এখানে একটা জিনিস বলি, অনেকে মানে অ্যারাবিক আমরা কিন্তু তাজউইদের যে কিছু কিছু যে রুল আছে, যেমন আমরা যে ইকফা করি, তারপর যে গুন্না করি, হ্যাঁ, এটা কিন্তু শুধু কোরআনের জন্যই স্পেশাল। মানে কোরআন ছাড়া, কোরআনের বাইরে যদি আমরা অ্যারাবিক কোনো ওয়ার্ড পড়ি বা কোনো অ্যারাবিক কোনো কিছু কথা বলি বা হাদিস পড়ি, ওইখানে কিন্তু তাজউইদ রুল অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনার খেয়াল রাখবেন। যেমন আমরা যে গুন্না করি, সচরাচর নুনের উপর সুকুন আসলেই তো আমরা হ্যাঁ গুন্না ইন বা ইকফা গুন্না করি। তো এটা কিন্তু আমাদের কিন্তু ইউজড হয়ে গেছি, বাট এটা কিন্তু আপনার শুধু আপনার কোরআনের জন্য কিন্তু এটা স্পেশাল। কোরআন ছাড়া এমনিতে কোনো ওয়ার্ড যদি আপনি নর্মালি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করেন, ইভেন হাদিস, কারণ হাদিসটাও কিন্তু আপনার এটা কিন্তু মানে এটা এক প্রকার ওয়াহি, বাট এটা কিন্তু আপনার ওই যে ওয়াহি গায়রে মাতলুব বলা হয়, মানে যেটা তিলাওয়াত করা হয় না। সো ইন দ্যাট কেস হাদিসের ক্ষেত্রে কিন্তু তাজউইদের রুল কিন্তু অ্যাপ্লাই হবে না, মানে আমাদের গুন্না বা অন্যান্য যে ওই যে তাজউইদের রুলগুলো অ্যাপ্লাই করবো, এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো আমরা। তো এটা কোনো গুনার কাজ না, বাট মানে আপনি যখন জিনিসটা জানবেন, তখন জিনিসটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। কারণ অনেক সময় যদি গুণনা করাটা কিন্তু এটা আপনার অনেক কিছু ভাবতে হয়, আবার সাউন্ড কিন্তু একটু ডিফিকাল্ট হয় অনেক সময় প্রনাউন্সিয়েশনে বা ফ্লুয়েন্সিতে। বাট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার ওগুলা আপনার না করলেও, মানে না করলে বলতে কি ওগুলো দরকারই নেই। হ্যাঁ, আর যদি কেউ করেন এটা কোনো গুনার কাজ হবে না, বাট টু বি অ্যাওয়্যার আর কি, হ্যাঁ, মানে জানা আর কি। আচ্ছা, তো আরেকবার একটু আমরা ওই আন্তা থেকে শুরু করি। আন্তা, পা আন্তুমা, আংতুমা, আন্তুম, আন্তুম আংতুম, আন্তি, আংটি, আন্টি আন্তুমা, আন্তুমা, আংতুমা, আন্তুন্না, আন্তুন্না আংতুন্না, হুয়া, হুয়া হুয়া, হুমা, হুমা, হুমা হুমা, হুম, হুন্না, হুম, হিয়া, ইয়া, ইয়া ইয়া, হুমা, হুমা হুমা, হুন্না, হুন্না হুন্না। হুন্না। গুড। আচ্ছা, এবার কেউ একজন প্র্যাকটিস করেন এটা, আমাকে একটু শোনান। নাইম। জি উস্তাদ, বলেন। হ্যাঁ, শুরু করো। তোমার তো ক্যামেরা তো আর মনে হয় হবে না, জীবনে দেখতে পাবো কিনা, কি বলো? হ্যাঁ, না আমি দেখি, ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আচ্ছা, না সমস্যা নাই কোনো, তুমি বলো, এমনিতেই বলো। ওই ল্যাপটপ ওপেন করলে আপনার মতো অবস্থা হবে, ও, আটকে থাকবো। বুঝতে পারছি। যাক, সমস্যা নাই কোনো, তুমি বলো। এটা হচ্ছে কি জানি সিরিয়ালটা ছিল উস্তাদ প্রথমে, আনা, আনা আনা, আনা আনা, হ্যাঁ, আনা, তারপরে নাহনু নাহনু, নাহনু, আনা, নাহনু, তারপরে আন্তা আংতা, তারপরে আংতুমা, হুম, আংতুম, তারপরে আংটি, আংতুমা, আংতুম, আন্তুন্না, আন্তুন্না, আংতুন্না, আংতুন্না, হ্যাঁ রাইট। তারপরে হচ্ছে হুয়া হুয়া, হুম, হুয়া, তারপরে হুম, হুমা, হুমা, হুয়া, হুমা, হুম, 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 তারপরে হিয়া, ইয়া, আহ, হুমা হুমা, হুমা, হুন্না। হুন্না হুমা। চমৎকার আছে। এখন আমরা যেটা করব, যে অ্যাটাচ এবং হ্যাঁ ডিটাচ একসাথে করে পড়বো। ঠিক আছে, তো এটা কি হবে, তো আমি একবার বলি, জাস্ট আপনারা আমারটা রিপিট করেন। হ্যাঁ, আমার সাথে সাথে একবার করবেন। আর একজনের মাইকটা, হ্যাঁ সবারই মাইক অন আছে, তো ভালো শুনতে পারবো আমি। আমার সাথে সাথে ইনশাল্লাহ ফলো করেন। হ্যাঁ, আনা ইয়া, আনা ইয়া আনা, ইয়া, নাহনু না, নাহনুনা নাহনু, না, আনতাকা, আন্তাকা, আন্তাকা আন্তুমাকুমা, আন্তুমা, তুমা কুমা, কুমা আন্তুমকুম, আন্তুম কুম আন্তুম, কুন, আন্তিকি, আন্তিক, আন্তিকি আন্তুমাকুমা, আন্তুমা আন্তুমা, কুমা, কুমনা আন্তুমনা কুমনা, আন্তুন্না কুন্না আন্তুন্না, কুন্না, হুয়াহু, হুয়া হুয়া, হু, হুমা হুমা, হুমা, হুনা হুমা, হুমা হুম হুম, হুম হুম হিয়াহা, ইয়াহা, হিয়াহা হুমা হুমা, হুমা হুমা হুন্না হুন্না। হুন্না, হুন, হুন্না হুন্না হুন্না, হুন্না। আচ্ছা, তাহলে এবার এটা দায়িত্ব দিচ্ছি হচ্ছে ফারাদ ভাইকে।
ফারাদ ভাই সেম জিনিস। আহ, আন্তা আনা ইয়া আনায়া আনাইয়া নাহনু নাহনু না নু না না নাহনু না হুম, আন্তা হু ইয়া আন্তাকা আন্তাকা হুম, আন্তাকা তুম আন্তুমা কুমা হুম, আন্তুম কুম রাইট। আন্তি আহ, কা হু কি আন্তে কি কি সরি রাইট। আন্তি কি আন্তুমা কুমা কুমা হুম, আন আন্তুনা তুন্না কুন্না কুন্না রাইট। হুয়া হা হুয়া হু হুয়া হু হুয়া হু হুমা হুমা হুম হুম রাইট। হিয়া হা হুমা হুমা হুম, হুন্না 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 মাশাআল্লাহ চমৎকার হয়েছে। এখন আমরা যাব হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন উইথ নাউন, ঠিক আছে? যে নাউনের সাথে একটা এক্সাম্পল দিয়ে কি আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কিতাবুন যে ওয়ার্ডটা আমরা শিখছিলাম ওটা দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ? আপনারা ফার্স্ট টাইম আমার সাথে কি ফলো করেন, ঠিক আছে? কিতাবি, কিতাবি কিতাবি কিতাবুনা, কিতাবুনা কিতাবুনা কিতাবুকা, কিতাবুকা কিতাবুকা কিতাবুকুমা, কিতাবুকুমা কিতাবুকুমা কিতাবুকুম, কিতাবুকুম কিতাবুকুম কিতাবুকি, কিতাবুকি কিতাবুকি কিতাবুকুমা, কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকুন্না, কিতাবুকুন্না কিতাবুকুন্না কিতাবুহু, কিতাবুহু কিতাবুহু কিতাবুহুমা, কিতাবুহুমা কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহুম কিতাবুহা, কিতাবুহা কিতাবুহা কিতাবুহুমা, কিতাবুহুনা কিতাবুহুমা কিতাবুহুন্না। কিতাবুহুন্না কিতাবুহুন্না আচ্ছা, এবার এটা কাক দিব ওমর ভাই, জাস্ট অ্যারাবিকটা এইভাবে আমি যেটা বললাম। আচ্ছা আনা না না, কিতাবি, কিতাব ও আচ্ছা 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 কিতাবি, কিতাবু কিতাবি, কিতাবুনা না 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 একটু কিতাবি প্রথমটা একটু কারেকশন হবে, কিতাবি, আচ্ছা আচ্ছা কিতাবি হ্যাঁ, কিতাবুনা কিতাবুনা, ভাই প্রথমে কিতাবি যখন বলতেছেন মানে দুইটা আঙ্গুল এক একসাথে, আঙ্গুল দিয়ে দুই আঙ্গুল থাকে। সব আঙ্গুল কিতাব না হ্যাঁ আচ্ছা কিতাবি হ্যাঁ একটা আঙ্গুল, কিতাবি হ্যাঁ রাইট কিতাবুনা রাইট, কিতাবুকা হ্যাঁ কিতাবুকা কুমা কিতাবুকুমা, কিতাবুকুমা হ্যাঁ কিতাবুকুম রাইট, কিতাবুকা কিতাবুকি, কিতাবুকি হ্যাঁ কিতাবুকুমা হ্যাঁ, কিতাবুকুম কুন্না, কুম্মা কুন্না কুন্না, কিতাবুহা কিতাবুহু, কিতাবুহা কিতাবুহু হ্যাঁ, কিতাবুহুম হুমা, হুমা কিতাবুহুম রাইট হুমা হুম হুমা হুম রাইট, কিতাবুহা কিতাবুহুম কিতাবুহুম্মা না হুন্না হুন্না কিতাবু হুমা, তারপর হুন্না কিতাবু হুন্না, হুন্না রাইট। আচ্ছা, এখন আমরা ফাইনালি যেটা করব যে এই ওয়ার্ডটা মিনিং সহকারে একবার প্র্যাকটিস করব, যেন আমাদের ব্রেন কিন্তু নিয়ে নেয় যে এটা মিনিংটাও কি, হ্যাঁ? তো প্রথমবার আমাকে ফলো করেন, জাস্ট এটা যেটা প্র্যাকটিস করলাম এটাই আমরা মিনিং সহকারে বলবো, প্রথমে আরবিকটা বললাম পরে মিনিংটা বললাম, হ্যাঁ? তো সবাই আমাকে ফলো করেন। কিতাবি, কিতাবি কিতাবি মাই বুক, মাই বুক মাই বুক কিতাবুনা, কিতাবুনা আওয়ার আওয়ার বুক, কিতাবুনা আওয়ার বুক কিতাবুকা, কিতাবুকা ইউ ওয়ান মেলস বুক, your mail book ওয়ান মেল ইউ ওয়ান মেল, one mail হ্যাঁ। কিতাবুকুমা, কিতাবুকুমা ইউ টু মেলস বুক, you two mails book কিতাবুকুম, kitabukum
You all males book. You all males book. Kitabuki. Kitabuki. You one females book. You all females book. Kitabukuma. Kitabukuma. You two females book. You two females book. Kitabukunna. Kitabuhunna. Kunna. Ka. Kunna. You all females book. You all females book. Kitabuhu. Kitabuhu. His book. His book. Kitabuhuma. Kitabuhuma. They two males book. They two males book. Kitabuhum. Kitabuhum. They all males book. They all males book. Kitabuha. Kitabuha. Her book. Our book. Kitabuhuma. Kitabuhuma. The two females book. Two females book. Kitabuhunna. Kitabuhunna. The all females book. They all females book. আচ্ছা, এখন বাসায় আমরা যে অন্যান্য যে এক্সাম্পল গুলো আছে, জাস্ট আপনারা এই যে যখন এটা প্র্যাকটিস করবেন বা লিখবেন, এই লেখার পাশাপাশি একবার আপনারা নিজেরা কি এভাবে কি একটু রিহার্সাল দিয়ে নেবেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ব্রেন খুব ফাস্ট আপনার এগুলো ক্যাচ করবে, বুঝতে পারছেন? সো আজকে আমরা এখানে শেষ করব। কারোর যদি কোশ্চেন না থাকে, কারোর কোশ্চেন আছে কি? না না ভাই। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর আজকে তো মডিউলটা না আমি দেই নাই, একটু কারেকশন আছে হালকা পাতলা, এটা আমি করে কালকে নাগাদ ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, সো তাহলে আজকে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।